আসসালামু আলাইকুম। তো মাছ খেতে যেমন ভালো লাগে তেমন কিন্তু রান্না আর বাসা বাছতে আর কাটতে অনেক কষ্ট লাগে, তাই না? তো মাগুর মাছ তো অনেক সহজ না কাটা ধোয়া। তো দেখুন কিভাবে মাগুর মাছের কালোগুলো উঠে যায়। তার কাটা দিয়ে আম্মু সুন্দর করে একটু কালোগুলো উঠাচ্ছে, পরিষ্কার হয়ে যাচ্ছে, অনেক সুন্দর পরিষ্কার হয় কিন্তু এভাবে। আপনারা মনে হয় জানেন, তারপরও আমি একটু বলে দিলাম। আমরাও আমরাও এভাবে ধুয়ে পরিষ্কার করে নিই, তারপরে কেটে নিই সুন্দর করে। তো মাছ খেতে পারলে তো হয় না, মাছ কাটতে শিখতে হয়। আবার ধুয়ে ধুয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হয়, একদম লবণ নিয়ে ঝকঝকে করে। এই তো আম্মু ধুয়ে নিচ্ছে ঝকঝক করে। আলু সিদ্ধ করে কেটে রেখেছিল সুন্দর করে আম্মু। এরকম করে আলু কেটে রান্না করে খুব ভালো লাগে। আর এই যে টমেটো স্লাইস করে আমি কেটে রেখেছিলাম ভালো করে। আর একটা না দুটো টমেটো জানি না, তবে আম্মু একটা মনে হয় দিয়েছিল। এই যে পেঁয়াজগুলো কেটে রেখেছিল। তো সুন্দর করে গরম কড়াইয়ে তেলে একটু পেঁয়াজ ভেজে, পেঁয়াজ জিরা একটু হালকা ভেজে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত সোনালি কালার না হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নেব। আমি শুধু কেন জানি নাড়তেই থাকি, আর আম্মু চিল্লাচিল্লি করে যে এত নাড়ানাড়ি করতে হয় না। তো এই তো পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে, পেঁয়াজ বেরেস্তার মতো। তখন একটু মাছগুলো দিয়ে দিলাম। এই যে আম্মু সুন্দর করে মাছগুলো ধুয়ে নিল আর কেটে নিচ্ছিল, তো দেখতেই তো পেলেন। তো এই তো সুন্দর করে হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিল, গুঁড়ামরিচ দিয়ে। আমাদের হলুদ লবণ গুঁড়ামরিচ সব কিন্তু বাহাদুর বাজার থেকে নিয়ে এসে, একদম খুব খাঁটি যেগুলো ভালো একদম ফ্রেশ সেগুলো নিয়ে আসে। আর তাই কালারও খুব সুন্দর হয়। মশলার কালার যত ভালো হবে তত রান্না খুব ভালো হবে, টেস্ট হবে। আর বাটা মশলা হলে তো আর কোনো কথাই নেই এখানে। বাটা মশলা খুব সবসময় একটু দেওয়ার চেষ্টা করি, হাতে বাটাই হোক আর ব্লেন্ডারে বাটা হোক, মিক্সার করা হোক। তো এই তো মাছগুলো একটু আম্মু এরকম করে আলতোভাবে কষিয়ে নিচ্ছে। মাছগুলো না কষিয়ে নিলে ভালো লাগে না। এই মাছগুলো কিন্তু ভাজতে হয় না বেশি, ভাজলে একটু মাছের কোনো স্বাদ পাওয়া যায় না। আর একে কষিয়ে কষিয়ে রান্না করতে হয়। তো আম্মু এখন তুলে নিচ্ছে বাকিতে। এগুলো মাগুর মাছ খেতে কিন্তু দারুণ লাগে। মাগুর মাছ খেলে শরীরে রক্ত হয়। আর আপনারা তো জানেন। আচ্ছা, কার কার মাগুর মাছ বেশি পছন্দ? আমার তো খুবই পছন্দ সেই ছোটোবেলা থেকে। মাগুর মাছ বলেন, কই মাছ বলেন। আবারও একটু ওই তেলেই পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে হালকা একটু ভেজে নিয়ে টমেটোগুলো এখন দিয়ে দিচ্ছি। এই টমেটোগুলো এখন দিয়ে দিব। তো টমেটোগুলো দিয়ে আরেকটু কষিয়ে নিব সুন্দর করে। মাঝে মাঝে মনে হয় এরকম ফ্রেশ মাছ রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আব্বু খুব পছন্দ করে যাতে ফ্রেশ আর টাটকা হয়। ফ্রিজে যেন না রাখা হয় ওই মাছগুলো। ফ্রিজে যদি রাখা হয় ওই মাছগুলো খেতে কিন্তু স্বাদ হয় না। আর আম্মু যেমন তেমন করে রান্না করেন না, একদম সুন্দর করে যত্ন করে রান্না করে। তো এই রান্নাটা আপনারা বাসায় একটু ট্রাই করবেন, দেখেন খুব ভালো লাগবে। এই তো শুকনো মরিচ বাটা দিয়ে দিচ্ছি একটু কালার হয় যাতে করে। জিরা বাটা, আদা বাটা, মাছে আদা বাটা বা রসুন বাটা একটু পরিমাণ অল্প করে দিলে স্বাদ হবে। পেঁয়াজ বাটা দেই না আমরা। পেঁয়াজ তো দেখলেন চিকন করে কেটে রেখেছিল, ওগুলো দেওয়া হয়েছে। পরবর্তীতে আবার একটু পেঁয়াজ দেওয়া হয়েছে। তো এই তো সুন্দর করে আম্মু কষিয়ে নিচ্ছে সব কিছু দিয়ে। আবারও একটু শুকনো মরিচ বাটা দিল মনে হয়, দেখতে পেলেন। আম্মু পরিমাণ মতো সব কিছুই দিয়ে কষিয়ে নিচ্ছে। আর আমি কষিয়ে নিচ্ছে আর আম্মু দিয়ে দিচ্ছে। এই তো হলুদগুলো দিয়ে দিচ্ছে, লবণ পরিমাণ মতো হলুদ, এগুলো সবগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছে। ভিডিও এডিট করতে কিন্তু অনেক কষ্ট হয়, ভিডিও করতে ভয়েস দিতে অনেক কষ্ট হয়, সব ক্ষেত্রেই কষ্ট। আপনারা যদি ভিডিও না দেখেন বা ভিডিওতে কমেন্ট না করেন তাহলে খুব খারাপ লাগে। আর এই তো আম্মু সুন্দর করে কাঁচামরিচগুলো দিয়ে দিল। আর অল্প একটু টমেটো রেখে দিচ্ছে,
সবগুলো টমেটো যাতে গলে না যায়, দেখুন বুদ্ধি করে কত সুন্দর টমেটোগুলো রেখে দিচ্ছে। আমি তো বলতেছিলাম, জিজ্ঞাসা করতেছিলাম টমেটোগুলো কী জন্য উঠে উঠে তুলে রাখতেছো, বলতেছে যে টমেটো তুলে না রাখলে সবগুলো গলে যাবে আর দেখতে ভালো লাগবে না। দেখতে তো ভালো লাগবে কিন্তু খেতে বেশি ভালো লাগবে না, সেজন্যই গোটা গোটা টমেটো উঠে রাখতেছে। আমি উঠেই রাখি, বারবার বলে থাকি কেন জানি, বুঝতে পারি না। আর তুলে রাখার কথাটা বলতে চাই সব সময়, আর মুখে ওটাই আসে, কি আর করার। তো আলুগুলো দিয়ে দিল সুন্দর করে, আলুগুলো আম্মু সুন্দর করে দিয়ে একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিছে, দেখুন অনেক সুন্দর হয়েছে। আর রান্নাটা খেতে, রান্নার পর গরম ভাত দিয়ে তরকারিটা খেতে কিন্তু দারুণ দারুণ হয়েছিল। এখনও আমার মুখে লেগে আছে। তরকারিটা দেখে মনে হচ্ছিল যে আবার মাগুর মাছ নিয়ে এসে এরকম করে সজনে কাঁটা দিয়ে আর আলু আর টমেটো দিয়ে রান্না করলে বেশ জমে যাবে কিন্তু, তাই না? এভাবে আপনারা কে কে রান্না করে খেয়েছেন বা খেয়ে থাকেন জানাবেন। আপনারা কিভাবে মাগুর মাছ রান্না করে থাকেন জানাবেন। এই তো আমি মাগুর মাছ আর টমেটোগুলো দিয়ে দিলাম, দেখুন কালারটা অনেক সুন্দর আসছে, লাল লাল, একদম লাল টকটক, একদম ফ্রেশ ফ্রেশ মাছ। তো পুকুরের মাছ এগুলো, হ্যাঁ খুব মজাদার, খুব মজা করে খেয়েছিলাম সেহেরিতে। অনেক দিনের আজকের এটার ভিডিও, আর আজকে ভাবলাম যে একটু সময় পেয়েছি আর বসে আছি, তাই ভাবলাম আপনাদের সাথে একটু এই ভিডিওটা শেয়ার করি। মাগুর মাছের রান্নাটা। আচ্ছা, কার কার ভালো লাগলো জানাবেন। আমার রান্নাকে প্রায় শেষের দিকে, এতে দেখুন হয়ে এসেছে মাশাল্লাহ, কালারটা লোভনীয় হয়েছে, তাই না? মাশাল্লাহ বলতে ভুলবেন না কিন্তু। আর আমার রান্নাকে কেমন লাগলো জানাবেন। তো আমার তরকারিটা হয়ে গেছে, এখন ঢেলে নিচ্ছি একটা কাচের বাটিতে। তো দেখুন অনেক সুন্দর হয়েছে, সব মাছ, আলু, টমেটো যা খেতে চাবেন সবগুলো গোটা গোটা হয়ে আছে, অনেক সুন্দর, একটুকু নষ্ট হয়ে যায়নি। তো আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আপনাদের জন্য গ্যালারির পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইল।